প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? অনেক দিন আগের কথা, একটি ছোট্ট ইঁদুর একটি বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি পেত্নী গাছের ওপর শুয়েছিল। ঠিক সেই সময় পেত্নীটির ঘুম ভেঙে যায় এবং পেত্নী তাকে দেখতে পায়। তারপরে পেত্নীটি ইঁদুরটির পিছু নেয়, দেখতে থাকে ইঁদুরটি কোন দিকে যাচ্ছিল। পেত্নীটি খুব রেগে যায়, কারণ ইঁদুরটি আওয়াজ করতে করতে যাচ্ছিল, তাই পেত্নীর ঘুম ভেঙে যায় বলে সে খুব রেগে যায়। অসভ্য ইঁদুর, তুই আওয়াজ করতে করতে গান করতে করতে যাচ্ছিস, তার জন্য আমার ঘুম ভেঙে গেছে। দাঁড়া, তোর পিছু নিচ্ছি আমি। সরি পেত্নী মাসি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আগে যদি জানতাম তুমি গাছের ওপর শুয়ে থাকো, তাহলে তো আমি গানই করতাম না তোমার ঘুম ভাঙানোর জন্য। সরি পেত্নী মাসি। ওসব মাসি টাসি বললে চলবে না। আমার তুই কাঁচা ঘুম ভাঙিয়েছিস, আমি তোকে শাস্তি দেব। আমার কাঁচা ঘুম ভাঙানোর জন্য আমি তোকে শাস্তি দেব, যার জন্য আমি তোকে এখন মারবো। এই বাগানের ভেতর দিয়ে যদি কেউ যায়, তাকে আমি ধরে এভাবেই মারি যদি আমার ঘুম ভাঙিয়ে দেয়। তবে কোনো ক্রমে বুদ্ধি খাটিয়ে ইঁদুরটি রাক্ষসী মাসির কাছ থেকে বেরিয়ে আসে আর বলে, তোমার জন্য আমি একটা ভালো খাবার নিয়ে আসছি। সেই খুশিতে তো রাক্ষসী মাসি ইঁদুরকে ছেড়ে দেয়, কিন্তু পরে ইঁদুর রাক্ষসী মাসিকে মারবার জন্য খাবারের বদলে একটা জাদু জল নিয়ে আসে আর গাছের মধ্যে দিয়ে দেয়, আর গাছের মধ্যে আগুন লেগে যায়। এই যে তোর জন্য আমি একটা জাদু জল নিয়ে এসেছি, এই জলটা তোর গাছের মধ্যে দেব আর তুই ভ্যানিশ হয়ে যাবি। কই আমার গাছের মধ্যে দে, আর আমি ভ্যানিশ হয়ে যাই দেখি, তাহলে আরো মজা হবে। এটা কি হচ্ছে? আমি চলে পড়ে যাচ্ছি কেন? আমায় বাঁচা, আমি তোকে ছেড়ে দেবো, আমায় শেষ করিস না। এইভাবেই বুদ্ধিমান ইঁদুর রাক্ষসী মাসিকে মেরে ফেলে।